বাংলাদেশ ফুটবলে যেন নতুন জাগরণ। ভারতের বিপক্ষে এএফসি বাছাই পর্বের ম্যাচ মেঘালয় রাজ্যের শিলংয়ে আয়োজিত সেই ম্যাচ খেলতে জামাল ভুঁইয়াদের যাত্রা। তবে এবারের আয়োজনটা ভিন্ন। দীর্ঘদিন পর ফুটবল দলকে বিদায় জানাতে বিমানবন্দরে ভক্তদের ভিড় আর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কারণটা অবশ্য পরিষ্কার, দলের সাথে আছেন ইংলিশ লিগে খেলা বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। লাল সবুজের ১ নম্বর তারকা বাস থেকেও নামলেন সবার আগে। তাই ভারতের বিপক্ষে ম্যাচটা যেন হয়ে গেছে অনেকটা হামজা কেন্দ্রিক। ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি, যারা আমরা লোকাল প্লেয়ার আছি, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। এর আগে অনেকবার ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ, কিন্তু এবারের ম্যাচটা হবে অন্যান্য বারের চেয়ে আলাদা। কথাটির সাথে পুরোপুরি একমত জাতীয় দলের সহ অধিনায়কও। ইন্ডিয়ার সাথে আমাদের খেলা এবং ফার্স্ট ম্যাচ, এবং আমাদের ট্রেনিং ক্যাম্পটাও শুরু হয় অনেক আর্লি এবং অনেক সময় নিয়ে। এর জন্য দেখেন আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন, টোটালি ডিফারেন্ট। পুরো দল ভারতের বিমানে উঠলেও এখনো স্কোয়াড ঘোষণা করেনি বাফুফে। কেন, কি কারণে এমনটা হলো, তাই প্রশ্ন ছিল টিম ম্যানেজারের কাছে। আমাদের এখানে যারা ইনজুরি ছিল, আমাদের বিএফএফ থেকে যারা আমরা ছিল, তারা সবাইকে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি। কতজন যাচ্ছে? আমরা 26 জনের মতো যাচ্ছি। সেখানে আমরা যেটা হইলো যে, যেহেতু খেলার আগের দিন পর্যন্ত আমাদের স্কোপ আছে 23 জনের, সেই 23 জন আমরা করব। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচে লড়বে টিম বাংলাদেশ। তার আগে সেখানকার কন্ডিশনের সাথেও খাপ খাওয়াতে হবে জামাল তোপোদের। সে কারণে হাতে কয়েকদিন সময় রেখেই ভারতের বিমান ধরলেন কাবরেরার শিষ্যরা। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।